বাথরুমেই স্ট্রোক বেশি হয় কেন? স্ট্রোক সাধারণত বাথরুমেই বেশি হয়ে থাকে, কারণ বাথরুমে ঢুকে গোসল করার সময় আমরা প্রথমেই মাথা এবং চুল ভিজাই, যা একদমই উচিত নয়। এটি একটি ভুল পদ্ধতি। এইভাবে প্রথমেই মাথায় পানি দিলে রক্ত দ্রুত মাথায় উঠে যায়। এতে কৈশিক ও ধমনী একসঙ্গে ছিঁড়ে যেতে পারে, ফলস্বরূপ ঘটে স্ট্রোক। অতঃপর মাটিতে পড়ে যাওয়া। একটি প্রতিবেদনে বলা হয়েছে, স্ট্রোক বা মিনি স্ট্রোকের কারণে যে ধরনের ঝুঁকির কথা আগে ধারণা করা হতো, প্রকৃতপক্ষে এই ঝুঁকি দীর্ঘস্থায়ী এবং আরও ভয়াবহ। বিশ্বের একাধিক গবেষণা রিপোর্ট অনুযায়ী গোসলের সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু বা পক্ষাঘাতে আক্রান্ত হওয়ার ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। এজন্য কিছু নিয়ম মেনে গোসল করা উচিত। সঠিক নিয়ম মেনে গোসল না করলে হতে পারে মৃত্যুও। গোসল করার সময় প্রথম মাথা এবং চুল ভেজানো একদমই উচিত নয়, কেননা মানুষের শরীরে রক্ত সঞ্চালন একটি নির্দিষ্ট তাপমাত্রায় হয়ে থাকে। শরীরের তাপমাত্রা বাইরের তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে কিছু সময় লাগে। চিকিৎসকদের মতে মাথায় প্রথমেই পানি দিলে সঙ্গে সঙ্গে রক্ত সঞ্চালনের গতি বহুগুণ বেড়ে যায়। সে সময় বেড়ে যেতে পারে স্ট্রোকের ঝুঁকিও। তাছাড়া মাত্রাতিরিক্ত রক্তচাপের কারণে ছিঁড়ে যেতে পারে মস্তিষ্কের ধমনী। গোসলের সঠিক নিয়ম: প্রথমে পায়ের পাতা ভেজাতে হবে, এরপর ধীরে ধীরে উপরের দিকে কাঁধ পর্যন্ত ভেজাতে হবে, তারপর মুখে পানি দিতে হবে, সবার শেষে মাথায় পানি দেওয়া উচিত। এই পদ্ধতি যাদের উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল এবং মাইগ্রেনের সমস্যা আছে তাদের অবশ্যই পালন করা উচিত। গোসলের ভুলে ছাড়াও আরও যেসব কারণে হতে পারে বাথরুমে স্ট্রোক: কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্যের সমস্যা হওয়াটা কোনো অস্বাভাবিক বিষয় নয়, তবে এক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন তারা টয়লেটে গিয়ে স্বাভাবিক বাথরুম না হওয়ায় শরীরের উপর অতিরিক্ত প্রেসার দেওয়ার কারণে স্ট্রোক করেন। কোষ্ঠকাঠিন্যের সমস্যা হলে নরম খাবার ও প্রচুর পানি পান করতে হবে। উচ্চ রক্তচাপ ও নিম্ন রক্তচাপ। উচ্চ রক্তচাপ ও নিম্ন রক্তচাপ দুটোই শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর, কারণ যা আপনার স্বাভাবিক রক্ত চলাচলে ব্যাঘাত ঘটাবে। যারা উচ্চ রক্তচাপ ও নিম্ন রক্তচাপের সমস্যায় ভোগেন তারা বাথরুমে স্ট্রোক করেন। তাই রক্তচাপ স্বাভাবিক রাখতে খাবার, ব্যায়াম ও ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডায়াবেটিস। ডায়াবেটিস একটি হরমোন সংশ্লিষ্ট রোগ। অগ্নাশয় যদি পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে না পারে অথবা শরীর যদি উৎপন্ন ইনসুলিন ব্যবহারে ব্যর্থ হয়, তাহলে যে রোগ হয় তা হলো ডায়াবেটিস বা বহুমূত্র রোগ। ডায়াবেটিস আক্রান্ত রোগীও বাথরুমে বেশি স্ট্রোক করে থাকেন। রক্তে উচ্চমাত্রার কোলেস্টেরল। রক্তে উচ্চমাত্রার কোলেস্টেরল থাকলে স্ট্রোক হতে পারে। কোলেস্টেরল যা চোখে দেখা যায় না বা অনুভবও করা যায় না, অথচ প্রতি মুহূর্তে ধমনীতে জমা হতে থাকে ধীরে ধীরে, যা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। রক্তে উচ্চমাত্রার কোলেস্টেরল থাকলে অনেক সময় বাথরুমে স্ট্রোক হয়ে থাকে। অ্যালকোহল। অ্যালকোহল গ্রহণ। অতিমাত্রায় মদ বা নেশা জাতীয় যে কোনো পানীয় গ্রহণ করলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। অতিরিক্ত মদ পানে অনেক সময় স্বাভাবিক চলাফেরা ব্যাহত হয় ও শরীরে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়, ফলে হতে পারে মরণব্যাধি স্ট্রোক। ভিডিওর ইনফরমেশনগুলো গুরুত্বপূর্ণ, তাই দ্রুত খুঁজে পেতে আপনার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন। ধন্যবাদ।